नमस्ते जतिराजा विवेकानंद सुराय सच्चे सुख स्वरूपाय स्वामी विवेकानंद। ठाकुर मां स्वामी चरणे षष्ठ प्रणाम निवेदन करी। आज এই শুভ সন্ধ্যায় আমরা স্বামীজি চর্চা করার ইচ্ছা নিয়ে বসেছি। স্বামী বিবেকানন্দ এমন একটি নাম যে নামের মধ্যে শক্তি আছে, সাহস আছে, দেশপ্রেম, বিশ্বপ্রেম, আত্মত্যাগ, আত্মবিশ্বাস সবই এই মহামানবের জীবনে আমরা দেখতে পাই। তার জীবন অতি সংক্ষিপ্ত নয়, যদিও আমরা 39 বছর দেখি সেটা করছি না, বলছি যে আজকে যে পাঠ্য তাতে আমরা খুব বেশি স্বামীজির জীবনের কথা আলোচনা করতে পারবো না, কিন্তু এই মহান জীবন আমাদের খুব প্রয়োজন আছে। স্বামীজি বারবার বলতেন যে একজন মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই। একজন মানুষ যদি ঠিকভাবে তৈরি হয়ে যায় তাহলে বহু মানুষের সে কল্যাণ করতে পারবে, মানুষের শ্রেয় পথে নিয়ে যেতে পারবে। অর্থাৎ যদি একটি আলো জ্বলে তবে সেই আলোর রশ্মিতে বহু পরিবেশ আলোকিত হতে পারে। স্বামীজি শেষের দিকে বেলুড় মঠে থাকতেন। তার জীবন তো খুব বেশি নয়, বলছিলাম 40 বছর, 40 বছর পার হয়ে 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি তার জন্ম। আর চলে যান এই ফেব্রুয়ারি 1902 সালে উনি এই পৃথিবী ছেড়ে চলে যান। বেশ কিছু ঘটনা যা সকলের জানা সম্ভব হয় না, এরকম কিছু ঘটনা বড় পূজনীয় বিমলাত্মানন্দজি মহারাজ, যিনি এখন বর্তমানে কাকুকাছি জগদ্দান মঠের দায়িত্বে আছেন এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের ট্রাস্টি বোর্ডের একজন, সঙ্গে ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশনের দায়িত্বে আছেন। তো তার লেখায় আমরা দেখি যে ঘটনাস্থল হচ্ছে বেলুড় মঠ। স্বামীজি আছেন, তুরীয়ানন্দজিও আছেন, এরকম সব স্বামীজি গুরু ভাইরা, তুরীয়ানন্দজি, রামকৃষ্ণানন্দ, অবেদানন্দ, অখণ্ডানন্দ, শারদানন্দ, প্রেমানন্দ, এইসব স্বামীজি গুরু ভাইরা প্রত্যেকেই একটা মহান জায়গায় পৌঁছে গেছে। তো যেদিনের ঘটনা সেদিন বলছেন, একজন আমেরিকান স্বামীজির কাছে এসেছিলেন। উনি 40,000 টাকা তখনকার দিনে এনেছিলেন। স্বামীজিকে এই টাকা দিলেন এবং তার ইচ্ছা ছিল কি, এই টাকা দিয়ে আপনি একটা আপনার পরিকল্পনা অনুসারে মেয়েদের জন্য একটি মঠ করুন। হ্যাঁ, স্বামীজির একটু ভাবনা ছিল বটে স্ত্রী মঠ হোক, কিন্তু এখানে আমরা দেখি স্বামীজি ব্যাপারটাকে ঠিক কীভাবে নিয়েছেন। স্বামীজি কিন্তু টাকা নিতে পারবেন না, অদ্ভুত ব্যাপার। স্বামীজির চিন্তা ভাবনা দেখি আমরা তুরীয়ানন্দ মহারাজকে বলছেন। তখন তুরীয়ানন্দ স্বামীজিকে জিজ্ঞাসা করলেন কারণ। স্বামীজি নির্বিকবার বললেন, হরি ভাই, তুমি তো জানো নারী মঠ স্থাপন করার জন্য আমি কত ব্যয় করি। এটা ঠিক, স্বামীজির খুব ইচ্ছা ছিল যে একটি স্ত্রী মঠ হোক। একটা পাখির টানাতে পাখি ভালো করে উঠতে পারে না, তার দুটো ডানাই দরকার। এই একটা পুরুষ, একটা নারী, নারীরও জাগরণ দরকার। ভারতবর্ষের নারী যে জায়গায় ছিল সেই জায়গাটা খুবই অন্ধকারপূর্ণ জায়গা। যা কিছু লেখাপড়া বা এগিয়ে যাওয়ার ব্যাপারটা পুরুষ জাতির ক্ষেত্রে দেখা যেত। 10-11% পুরুষ একটু লেখাপড়া শিখতে, কিন্তু নারীদের লেখাপড়া নারীদের
উৎসব জীবন এগুলো খুবই অন্ধকারী ছিল। যে জায়গায় পাশ্চাত্য দেশে আমেরিকা বা ইউরোপের কান্ট্রিগুলো সেসব মহিলা অনেক বেশি এগিয়ে গিয়েছে। তো সেই তাদের এগিয়ে যাওয়ার ব্যাপারটা প্রয়োজনীয় স্বামীজি বুঝেছে। আর বুঝেছিলেন কি, এই যে মাস সাধারণ যেন সাধারণ অনেক পিছিয়ে রয়েছে, এদেরও একটা উচ্চ অবস্থায় নিয়ে যাওয়া যেতে পারে। ভারতবর্ষের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্রের হিন্দু জাতির মধ্যে সেই জাতির 4টে ভাগের মধ্যে পেছনের দিকে যারা তারা অনেকটাই পেছিয়েছে। এইভাবে বেঁচে থাকলে দেশ এগোতে পারে না। সেটা আমরা স্বামীজির জীবনের ক্ষেত্রে বহুবার দেখি। স্বামীজি মুক্ত কণ্ঠে বলতেন যে জাগরণ চাই, তোমরা অনেক বেশি তমগুণে ডুবে আছে। দেশটাকে তমগুণ থেকে রজগুণে আনতে হবে। রজগুণ থেকে তারপরে আধ্যাত্মিকতা যে ভাবের কথা তোমরা বলছো, সেটা কিন্তু অনেকটাই তমগুণের কথাই তোমরা বলছো। তমগুণ থেকে যদি সত্যগুণে না রজগুণে না ওঠা যায়, তাহলে যথার্থ ধর্মটাকে তোমরা জানতে পারবে না। যথার্থ ধর্ম শুধু মন্দিরে যাওয়া নয়, যথার্থ ধর্ম শুধু পোশাকে নয়, খাওয়ায় নয়। যথার্থ ধর্ম হচ্ছে ত্যাগী, সেবা, পবিত্রতা, তেজ, বীর্য, এইসবের উপর ধর্ম নির্ভর করে। এটা আমরা দেখি স্বামীজির চিন্তা ভাবনা। স্বামীজি বলছেন, বিনা শর্তেই টাকা দিলে আমি কখনো প্রত্যাখ্যান করতাম না, কিন্তু টাকাটা দিয়ে সে সারা জীবন মরণমুখী করতে চায়। টাকা দিয়ে তার মরণী করার যে স্বভাবটা, এটা স্বামীজি বুঝতে পেরেছিলেন যে বহু জায়গায় এই কথা প্রচার করবে, জানাবে, সেটা স্বামীজি ঠিক পছন্দ হয়। তাতে আমার পরিকল্পনা ঠিক কাজে পরিণত হবে না। আপনি আপনার মতো করে দান করে দিন, আপনার ইচ্ছাটা একবার মিশনের কাছে পেশ করুন, তাহলে আমরা বুঝে নেব, আমরা সেইভাবে এগিয়ে যাব। আজ তো এগিয়ে চলেছে। আজকে ভারতবর্ষে কত সেন্টার তৈরি হয়েছে। সেই সব সেন্টারের মধ্যে আমরা দেখতে পাই কি শিক্ষার প্রগতির দিকে নজর আছে, সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সেবার দিকেও নজর আছে, আধ্যাত্মিকতার নজর আছে। সমস্ত দিকেই যাতে ভারতবর্ষের মানুষ এগিয়ে চলে, সেই জায়গাটায় আধ্যাত্মিকতার কথা স্বামীজি বারবার বলতেন। আধ্যাত্মিকতার, আত্মবিশ্বাসের কথা। স্বামীজি যখন এইসব কথা বলতেন, তখন কিন্তু ভারতবর্ষ পরাধীন। ভারতবর্ষের মানুষ তখন সেইভাবে স্বাধীনতার জন্য পৌঁছে ওঠেনি, কিন্তু স্বামীজির কথাগুলো তখন মানুষের মনে ক্রমশ পছন্দ করছে। স্বামীজি আমেরিকায় গিয়েছিলেন। স্বামীজি আমেরিকায় গিয়ে তাদের সঙ্গে বেশ কয়েক বছর বসবাস করে দেখেছিলেন যে ভারতবর্ষের উন্নতি দুটো লাগছে, ধর্মকে ঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারে না। স্বামীজির এই নীতি আজও অনুষ্ঠিত হয়ে আসছে। এটি আমাদের কাছে সতর্ক বাণী বটে। ভারতবর্ষ পরাধীন ছিল। স্বামীজি বলতে, পরাধীন জাতির আবার ধর্ম নিলে আগে দেশকে স্বাধীন কর, তারপর ধর্ম জীবনযাপন করতে আসে। তিনি অনেক যুবকদের কথা বলতেন। যুবকেরা বেশিরভাগই সঠিক শিক্ষা পেতেন না। সঠিক শিক্ষা না পাওয়ার ফলে তারা বুঝতে পারতেন না যে আমাদের করণীয়টা কি। স্বামীজির কথায় আমরা আমাদের ব্যক্তিত্ব খুঁজে পাই, আমাদের মনুষ্যত্ব খুঁজে পাই। স্বামীজি বারবার বলতেন, শুধু বই পড়া বিদ্যা নয়, আত্মিক শক্তির জাগরণ তোমাদের দরকার। আত্মিক শক্তির জাগরণ করতে গেলে তোমার জীবনটা ঠিকভাবে তৈরি করতে হবে, তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে। এই যে স্বামীজির চিন্তা ভাবনা শিক্ষা বিষয়, যাতে তোমার মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে দাঁড়াতে পারে, এই সবগুলো
মানতেন, তাহলে আজকে আমরা বহু মানুষকে সেইভাবে পেতাম না। কাদের সেইভাবে পেতাম না? আমরা সবার আগে বলি নেতাজি সুভাষচন্দ্র বসুকে পেতাম না। আমরা জাতির জনক মহাত্মা গান্ধী, তাকে আমরা সেইভাবে পেতাম না। আমরা আরো অনেক মানুষ, অরবিন্দ থেকে, রবীন্দ্রনাথ থেকে, নজরুল থেকে, এরাও স্বামীজিভাবে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল, যাদের আসলে স্বামীজি মৌলিক চিন্তাই আমাদের বলতেন, দিতেন। দেশ যখন পরাধীন, তখন আমাদের ভুলগুলো দেখিয়ে দিতেন। দেখো, ওরা যেহেতু পাশ্চাত্য জগৎ অনেক বিষয়ে মহান, সেই জন্য তোমরা তাদের অনুকরণ করছো, অনুকরণ করে কোনো কিছু হয় না। তোমাদের নিজেদের দিকে দৃষ্টিপাত করো, তাদের খাওয়া, তাদের পড়া, তাদের মতো করলে তুমি বড় হয়ে যাও না। সেটা একটা কাককে যদি মন্দির উচ্চ লাগানো হয়, সে কিন্তু ময়ূর হতে পারে না। তোমার মধ্যেই শক্তি আছে, অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা আছে, সেটাকে তুমি জানো। তুমি শুধুমাত্র একটা ক্ষুদ্র ব্যক্তি নয়, তোমার মধ্যে পূর্ণতা আছে, তোমার মধ্যে পবিত্রতা আছে, তোমার মধ্যে মহৎ শক্তি আছে। সেই শক্তিকে তুমি জাগাও। কি অসাধারণ সেসব স্বামীজি বাণীগুলো। এই ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য রঘুনা, সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের ছিলেন হরিতদত্ত, ভুলিও না তোমার সমাজ সে মহামায়ার ছায়া মাত্র, ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অপমুচি নাম তোমার রক্ত তোমার ভাই। এই যে শব্দচয়নগুলো, এই যে পরিবেশনগুলো, এই যে তখনকার যুবকদের সঙ্গে ফিরে পাওয়ার কথা, তাদের ওই নিদ্রা জাগরণের হওয়ার কথা, কি অসাধারণ উপনিষদের বাণীকে নিতে বলতেন, ওঠো, যাবো, যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারছে ততক্ষণ এগিয়ে যাও। তিনি বলতেন, তোমাদের শক্তি রয়েছে, তোমরা সেটা ভুলে যাচ্ছ। তোমার জীবন শুধুমাত্র ব্যক্তিগত জীবন নয়, তুমি পড়ো, তোমাদের মধ্যে ঋষি দেশের মানুষ। সিন্ধন্ত বিশ্বে আমাদের পুত্র আয় দামানি বিদ্যানি বেদা হরিতম পুরুষম মহান্ত্যম আদিত্যবর্গম তমস পরিস্তার অমের বিরুদ্ধে হতে বিদ্যুমে ধান্য পন্থা বিরুদ্ধ দেও না, ধান্য পন্থা বিরুদ্ধ দেও না। তার এইসব কথায়, তার এইসব বাক্যে আবার নতুন ভারত জেগে উঠতে শুরু করল। স্বামীজির ব্যক্তিত্বে মানুষ পেল কি? স্বদেশ প্রেমের মন্ত্র। স্বামীজির প্রেরণায় তারা পেল মানব প্রেমের মন্ত্র, তারা পেল ত্যাগ ও সেবার মন্ত্র, রিনাউন্সিয়েশন সার্ভিস। এই তোমাদের মূল মন্ত্র হওয়া উচিত, ত্যাগ এবং সেবা। মহারাজজি লেখায় পরবর্তী জায়গায় আমরা আসছি। স্বামী তুরীয়ানন্দজি স্বামীজি মহামন্ত্রের কথা বলতে, তিনি ছিলেন প্রকৃত সন্ন্যাস। সত্যি সন্ন্যাস হচ্ছে স্বামী বিবেকানন্দ। যেমন তার চেহারা, তেমনি তার ব্যক্তিত্ব, তেমনি তার বাণী, তেমনি তার সাহস, সব কিছু, তেমনি তার মডার্ন চিন্তা ভাবনা। তিনি তো বললেন ওয়ার্ক ইজ ওয়ার্কশপ, তিনি তো বললেন রিলিজিয়ন ইজ রিয়ালাইজেশন, তিনি তো বললেন ওয়েস্টার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে আমাদের স্পিরিচুয়ালিটি যুক্ত করা যায়। এইসব কথা তো তার আমরা যদি স্বামীজিকে বুঝতে চেষ্টা করি বা স্বামীজির দিকে নজর না দিই, আমরা এই কুমন্ডুকের মধ্যে থেকে যাবো। আমরা কখনো বড় কিছু চিন্তা করতে পারবো না, বড় কিছু ভাবনা করতে পারবো না। আমি এই সংসারে জন্মগ্রহণ করেছি, আমি এই কর্মজীবনে এসেছি, আমি এই বৈবাহিক জীবনে এসেছি, আমার এই সংসারটাই আমার জীবনের সর্বস্ব। এর বাইরে আমার কিছুটা পাওয়ার কথা নয়, চিন্তা করা নয়। আমি এই দেশে মানুষ হয়েছি, আমার এই দেশকে কিছু দেওয়ার নয়। এই দেশ যদি দেখতে হয় তো স্বামীজির লেখা। তিনি বিদেশেও বলছেন ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা পর্যন্ত পরিণত, প্রতিটি ধূলিকণা পর্যন্ত পরিণত কি অসাধারণ শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা না থাকলে
কেউ এরকম কথা বলতে পারেন না। ঐশ্বর্য দারিদ্র্যের তিনি ঐশ্বর্যের ও দারিদ্র্যের তিনি সমান থাকবেন। সত্যি তাই, ঐশ্বর্যের কত ঐশ্বর্যের মধ্যে তিনি ছিলেন, কিন্তু তিনি সব সময় ভাবতেন তিনি একজন সন্ন্যাসী, তার দায়িত্ব আছে, তার কর্তব্য আছে। তিনি শুধুমাত্র সন্ন্যাসী নয়, সন্ন্যাসী বটেও। তার গুণের কথা যদি আমরা দেখি, কি দেখব? তিনি একজন নেতা, তিনি ধর্মগুরু, তিনি একজন আচার্য, তিনি দেশপ্রেমী, তিনি কর্মবীর, তিনি ঐতিহাসিক, তিনি লেখক, তিনি কবি, তিনি গাইয়ে, তিনি বাজিয়ে, অনেক গুণের আধার সম্পন্ন হয়েও তিনি আধ্যাত্মিক প্রেরণা পুরুষ। কেউ বলে যে যেন পথ চলতে চলতে যেন তুমি পৃথিবীতে এসে পৌঁছেছে। তিনি এই পৃথিবীর মানুষ নয়, এই পৃথিবীর মানুষ নেই, অনেকের সত্যি তাই। একটা স্ফুলিঙ্গ জেলে চলে গেল, আলো জেলে চলে গেল, যেটাই তোমাদের 1500 বছরে আমি দিয়ে গেলাম। তিনি জানতেন তিনি সাক্ষী স্বরূপ নিত্য মুক্ত আত্মা। শুধু শুধু নিজে জানতেন না, মানুষের কথা তিনি বলছেন। তুমি তোমার স্বরূপ জানো না, তুমি সেই কি শুদ্ধ স্বরূপ, মুক্ত স্বরূপ, বুদ্ধ স্বরূপ, আনন্দ স্বরূপ, মহান আত্মা তুমি, মহান আত্মা তুমি। এইভাবে স্বামীজি আমাদেরকে এইসব কথাগুলো শুনিয়ে আমাদের মোটিভেট করবে। সুখ বা দুঃখ তাকে বিচলিত করতে পারত না, নিশ্চয়ই কখনো সেইভাবে হতো না, কিন্তু মানুষের জন্য একটা পুরো জীবনটা আমরা দেখি। ভারতবর্ষের পায়ে হেঁটে বেড়ে গেছে, ভারতবর্ষকে তিনি শিলায় শিলায় বোঝার চেষ্টা করেছেন, এবং সেইভাবেই তার মুখ থেকে কথাগুলো পানিগুলো উৎসাহিত করেছেন। মর্মে মর্মে ভারতের দুঃখ, দারিদ্র্য, অভাব এইসবগুলো বুঝেছে। সেই কিন্তু বলতেন, নতুন ভারত বেরো নাঙল ধরে, চন্দ্রার কুটির বেদ করে, জেলে মালা মুচি নাচরে চুপড়ি থেকে বেরো, মুদির দোকান থেকে, বুনিওয়ালার পাশ থেকে বেরো, হাট থেকে, বাজার থেকে, সর্বত্র তার এই ইচ্ছা ছিল। সত্যি তাই, জন্মেছে গরিবের ঘরে বলেই সে সারা জীবন এরকম থেকে যাবে না, এটা কখনোই হতে পারে। আত্মার কোনো ভেদাভেদ নেই, মহাত্মার মধ্যে প্রভূত শক্তি বিদ্যমান। তিনি থাকতেন ভারতবর্ষের যুবকদের, ভারতবর্ষের মানুষকে এগিয়ে এসে তোমরা বোঝার চেষ্টা করো। পরার্থেই ছিল তার জীবন ধারণ, তার স্বার্থপরতার দেশ করতে ছিল এই। তিনি মানুষের জীবনটাকে করতে বলতে কি পরার্থে কিছু কম, তোর মধ্যে মহাশক্তি জাগরণ করবে, এটাই তার কথা ছিল। সেই জন্যই তো তিনি নিজে একজন নির্বিকল্প সমাধি লাভ করেছেন আধ্যাত্মিকতার বড় জায়গায়, যেখানে যাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তার গুরু তাকে অসাধন করবেন বলে এইসব শক্তি দিয়েছিলেন। যদিও তিনি আধার হিসাবে কোনো ক্ষুদ্র ছিলেন না, কি সপ্ত ঋষির ঋষি ছিলেন। আর কি তিনি আমাদের দেখিয়ে দিয়েছিলেন যে দেখো, স্বার্থ শূন্যতাই ধর্ম, মানুষকে ভালোবাসাই ধর্ম, মানুষকে ঘৃণা করাই পাপ, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ, অভেদ দর্শন ধর্ম, ভেদ দর্শনই পাপ। তার নিজের কোনো মন্তব্য বা স্বার্থ ছিল না। ঠাকুরের বাণী ও সাধন প্রচার ছিল তার জীবন হতো। সত্যি তাই, ঠাকুরের বাণী যত কম তত কম, সকলের জন্য বাণী। সারা বিশ্বের মানুষ যাতে ভালো থাকে, আনন্দে থাকে, সেই জন্য তো ঠাকুরের বাণীকে আমরা কি পাই। তাকে ধর্মে ধর্মে কিসের বিভেদ বলো, সব ধর্মে তো একই কথা বলছে। একটা গাছে অনেক রকম পাখি আছে, তারা বোল বলছে, তারা কি ভিন্ন ভিন্ন বোল বলছে, তারা একই বোল বলছে। এরকম অদ্ভুত সুন্দর সুন্দর কথা আমরা স্বামীজির লেখায় পাই। এই পৃথিবীটাকে এক সূত্রে আনতে চেয়েছিলেন। সেই জন্যই আমরা দেখি ঠাকুর তাকে আমেরিকায় নিয়ে গিয়েছিলেন,
আপনি বলবেন তখন তো ঠাকুর জীবিত ছিলেন না, কিন্তু ঠাকুর হাবেতে নরেনকে আহ্বান করেছেন, আমি জানছি তুই আয়। স্বামীজি তিনি বলিয়েছিলেন কি, সিস্টার্স অফ ব্রাদার্স অফ আমেরিকা, এই কথা শুনে তাদের মনের মধ্যে মনে হয়েছে এই আমাদের কেউ স্বজন এখানে এসে উপস্থিত হয়েছে। এত ভালোবাসা, এত এত আনন্দ তো কখনো পাইনি কথাবার্তা। এই কোন ভারতবর্ষ? সেই ভারতবর্ষের দিকে তিনি নজর ঘোরাবার চেষ্টা করেছেন যে দেখো তোমরা এই বিজ্ঞানের ফলে অনেক হওয়ার চেষ্টা করছো, কিন্তু তোমাদের জীবনের অভাব রয়েছে কি? আধ্যাত্মিকতা। সেই আধ্যাত্মিকতা অভাব যদি থাকে আগামী দিন কিন্তু তোমাদের কি তোমাদের জীবনের কাছে ভয়াবহ ভাব চলে আসতে পারে। সেই ভয়াবহ ভাব কি? ওই যে সবচেয়ে শরীর যাবার পরেও আমরা দেখি যে কি বিশ্বযুদ্ধ একবার নয় দুবার হয়েছে। শ্রী মায়ের বিশ্বযুদ্ধ সম্বন্ধে ভারী সুন্দর কথা বলেছিল। যখন একজন মহারাজজি যারা পাঠতে গিয়ে মাকে বলছেন, মা আর যুদ্ধ হবে না মা, এই যে বড় বড় সব নেতারা একত্রিত হয়েছে, তারা বলছে যুদ্ধের অনেক ক্ষতি, অনেক মানুষ মারা যায়। মা শুরু বলেছেন, মুখস্থ হলে তো হবে না বাবা, অন্তস্থ হতে হবে। কি অসাধারণ একটি বাণী তিনি দিয়ে গেলেন। আমাদের ঠাকুর বলতে সে যথেচ্ছ চলতে পারে, তাতে তার কোনো দোষ হবে না। ঠাকুর নরেনকে সব রকম স্বাধীনতা দিতেন। তিনি জানতেন নরেন এমন একটা জায়গা থেকে এসেছে, নরেনের ভুল হতে পারে না। এটা সাময়িক কেউ মনে করছে ভুল, কিন্তু মোটেই ভুল না। বলরাম মন্দিরে স্বামী তুলিয়ানন্দ যে আছে, কলকাতা হচ্ছে ঠাকুরের কর্মক্ষেত্র, স্বামীজিরও কর্মক্ষেত্র। কলকাতা আগামী দিনে আরো উদ্ভাসিত হবে। এইখান থেকেই স্বামীজির কথা আছে, সেটা বেলুড় মঠ প্রসঙ্গ। এখান থেকে মহা উত্থিত হবে, তারপর সেটা তার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। বলরাম মন্দিরে স্বামী তুলিয়ানন্দ যে আছেন, এই বাড়ি কলকাতায় যারা ভক্তেরা আছেন তারা দুজনই দেখেছেন। এই দুতলা বাড়িতে ঠাকুর নিজে কতবার গিয়েছেন, বিশেষত রথযাত্রার তিনি যেতেন, অন্যান্য সময় যেতেন, কত কথা হতো, কত মানুষের কথা শুনতেন, আর কি আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটাতেন। যারা আসতেন তারা তাকে ভালোবেসে ফেলতেন এবং তার আপ গ্রহণ করতেন। তাকে ছাড়া তাদের জীবন যেন অসহায় হয়ে বলছেন যে বলরাম মন্দিরে এই বাড়িটা এখন রামকৃষ্ণ মঠ মিশন বেলুড় মন্দিরে একটি শাখা কেন্দ্র রয়েছে। কত মানুষ সেখানে গিয়ে প্রণাম করার সুযোগ পায়, ধ্যান করার সুযোগ পায়। এই আধ্যাত্মিক বাতাবরণে গিয়ে নিজেকে শক্তি সঞ্চার করতে পারে। কত লীলা সেখানে হয়েছে ঠাকুরের। যে ক্যালকাটা স্টুডেন্ট সব থেকে নিবেদানন্দজি বন্দান করে এসেছে। পরবর্তীকালে এই বেলঘরিয়াতে একটি আমাদের মিশন হয়েছে, সেখানে স্টুডেন্ট শো আছে, পলিটেকনিক আছে, কত ছাত্রেরা সেখানে মানুষ হচ্ছে। এই শান্তি চিন্তা ঠাকুরের ভাবনা নিয়ে শান্তি সব বলেছিলেন। যেখানে মানুষের অন্যের অভাব দূর না হয়, সেখানে কিসের মন্ত্র তোমাদেরকে তাদের যাতে দুটো অন্য সংস্থান হয়, তাই জন্য তোমাদের কর্মের প্রবর্তন করতে হবে। স্বামী সেগুলো আমাদের বলেন, তোমরা আগে আমাকে বোঝো, তারপর তাকে আমরা ঠাকুরকে বোঝার চেষ্টা করি। তখন একজন শ্রোতা প্রশ্ন করল, কেন স্বামীজিকে না বুঝলে কি ঠাকুরকে বোঝা যায় না? তুলিয়ানন্দ উত্তর দিলেন, দেখো স্বামীজি আর কিছু না হলেও একটা সম্পূর্ণ মানব। আমরা বলি স্বামীজি ঠাকুরের আবেগ বিচার, সূত্র হচ্ছে শ্রীরামকৃষ্ণ, ভাষ্য হচ্ছে স্বামী বিবেকানন্দ, আর সীমা হচ্ছে সেইভাবে জীবন কাটিয়ে গিয়েছে। ঠাকুর যেসব কথা বলেছেন তার জীবন দেখানোর প্রয়োজন ছিল, মা সেই জীবনটা দেখিয়ে গিয়েছে। দুজন যুদ্ধ দেখো স্বামীজি আকর্ষণ আমাদের একটা সম্পূর্ণ মানুষ। স্বামীজির মধ্যে আমরা সব শক্তি প্রকাশ করতে পারি। এরকম মানুষ সবসময় আসে সপ্তঋষি ঋষি জগতের আলো দেখাবার জন্য, জগতের কল্যাণ করবার জন্য ঠাকুর
সাক্ষ্য এই স্বামীজিকে অনুষ্ঠিত। নাহলে ধর্মে ধর্মের বিভেদ, জাতিতে জাতিতে বিভেদ, দেশে দেশে বিভেদ, এই বিভেদের মধ্যে একটা ঐক্য দরকার। সেই ঐক্যই স্বামীজির মাধ্যমে ধর্ম মহাসভায় 11 সেপ্টেম্বর স্বামীজি পেশ করেছিলেন। কি পেশ করেছিলেন? আমার গর্ব হচ্ছে সেই প্রাচীন যে প্রাচীন ধর্ম, জগতের প্রাচীন ধর্ম, হিন্দু ধর্মের একজন প্রতিনিধি হিসাবে এখানে এসেছে। আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এরকম একটা সমাবেশ করেছেন। আমাদের হিন্দু ধর্ম সব ধর্মকে সত্য বলে মনে করে। এটা হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, সব ধর্মকে সত্য বলছে। তোমার পথ সত্য, আমারও পথ। কলকাতা যেতে গেলে কেউ যদি আসামের দিক থেকে আসে, কেউ যদি পাঞ্জাবের দিক থেকে আসে, কেউ যদি তামিলনাড়ুর থেকে আসে, বিভিন্ন রাস্তা আছে আসা, কিন্তু সবাই কোথায় আসে? কলকাতা দিয়ে আসে, বিভিন্ন রাস্তার মধ্যে দিয়ে আসে। সেরকম তাকে লাভ করার বিভিন্ন পথ আছে, কর্মপথ, জ্ঞান পথ, যোগের পথ এবং ব্রহ্ম চিন্তা। ওই যে কর্মবন্ধী জ্ঞান যোগ আছে, সেটাই করতে চাইছি। আবার ইসলাম ধর্ম আছে, আবার খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, অনেক ধর্ম। যেভাবেই যাও না কেন সবই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। স্বামীজি বলছেন কি, এই যে গোড়াম সংকীর্ণতা আর ধর্মোন্মত্ততা, কতবার যে মানুষের জীবনে কষ্ট নিয়ে এসেছে যে তার শেষ নেই। কত রক্ত পৃথিবীতে জ্বলেছে, কতবার জাতিতে জাতিতে এই বিভিন্নভাবে যে সময় হয়েছে, জগতে দুঃখ বা কষ্ট বা রক্তস্রোত হয়েছে। তো সেটা তো স্বামীজি বলেছে এই ধর্মসভা থেকে কাজ দেওয়া যায়, যাতে এসবগুলো একবারে চিরতরের অবসান ঘটে। স্বামীজি এটাও বলেছে, ভারতবর্ষ এমন একটা দেশ যারা পৃথিবীতে যেখানে উপকৃত হয়েছে, মানুষ শরণার্থী হয়েছে, তারা ভারতবর্ষ বলে দিয়েছে। এই ভারতবর্ষ কি মনে করে? রুচি নাম বৈচিত্র্য বিজুগুলো নাম কত বিষয় নিরামিকা রম্য নমস্কার। রুচির বৈচিত্র্য যে কেউ সোজা পথে, কেউ বাঁকা পথে, কিন্তু সকলেই সেই ঈশ্বরের কাছে যাবে একদিন না একদিন। যেমন সব নদীর শেষ আশ্রয় সমুদ্র। স্বামী উৎসব করছেন সেই গীতার সেই মহামানিক কথা। সেই বাণীটা কি? যে যেভাবে আমাকে চিন্তা করে আপনাকে সেভাবেই তাকে কৃপা করি। স্বামীজির তাই বলছেন যে আগে আমাকে বলছেন। স্বামীজি ক্লারিফাই করেছেন ঠাকুরের কথা। এরকম ঘটনা আছে বইয়ের মধ্যে পড়ি আমরা, যে তুরিয়ানন্দ শিবা স্বর্ণরাজকে ঠাকুরের এক একটা বাণী তিনি বলে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা, বলার শেষই হচ্ছে না একটা শব্দকে, কোনো একটা বাণীকে নিয়ে স্বামীজি ব্যাখ্যা করছে। যদি বলা যায়, স্বামীজির মতো মানুষকে আজ আমাদের ভীষণভাবে প্রয়োজন। স্বামীজি যে ভাবনা যে তুমি শুদ্ধ মুক্ত আত্মা, এটা শুধু নিচে বোঝো না, ছাত্রদেরও বোঝাও, বিচারকেরও বোঝাও, জেলে মানা মুচি ভেতর তাদেরও বোঝাও যে তুমি শুদ্ধ মুক্ত আত্মা। তাহলেই দেখবে তাদের শক্তি আসবে, তাহলেই বুঝবে যে তারা দেশের কাজেতে কত সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে, নিজের জীবনটাও কেমন পূর্ণতা পেতে পারে। স্বামীজির কাছে প্রণাম প্রার্থনা, তিনি আমাদের অসৎ থেকে সতে নিয়ে যান, তিনি আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, তিনি আমাদের জীবনের সেই পূর্ণতা, সেই আনন্দ, সেই শক্তি কি অমৃতত্ব না হলে মানুষের জীবনের লক্ষ্যের অমৃতত্ব লাভ করা, সেই জায়গাটা যদি
স্বামীজি আমাদের কৃপা করে দেখিয়ে দেন, তাহলে আমাদের সুবিধে হবে। আমরা দেশকে ভালোবাসবো, আমরা নিজেকে ভালোবাসবো, আমরা বিশ্বকে ভালোবাসবো, তাহলেই স্বামীজির পড়া আমাদের সার্থক হবে। পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমন্বয় ইয়ো ধর্ম স্থাপন বীরে সত্য